মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জয়পুরহাট 1 আসনের এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমি আপনাদেরই ভাই। মঞ্চে উপস্থিত আছেন, মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এখন বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি কোনো দলকে, কোনো ব্যক্তিকে আমি বকাবকি পছন্দ করি না। তবে সাম্প্রতিক সময় আমাদের সঙ্গে একটি দল ছিল, তারা ভিন্নভাবে একটি নির্বাচন করছে। বাংলাদেশ একটি ভিন্ন প্রেক্ষাপটে একটি রাজনৈতিক দল নির্বাচনে আসছে না, যেটি আমাদের আওয়ামী লীগ ধানের শীষ আর নৌকার প্রতিযোগিতা হতো বিগত দিনে, কিন্তু হয়তো সেই মার্কাটা থাকবে না। সেই সুযোগে একটি দল, তারা দাঁড়িপাল্লা মার্কা নিয়ে দাঁড়িয়েছে। তারা আমাদের মা বোনদের বলছে বেহেশতে যেতে হবে, বেহেশতের টিকিট নিতে হবে। আসলে কোনো মার্কায় যদি ভোট দেওয়া হয়, ধরে নেন ধানের শীষে যদি ভোট দেন, আর হচ্ছে কি বলে নৌকায় ভোট দেন, আর হচ্ছে দাঁড়িপাল্লায় ভোট দেন, কোনো প্রতীক কি আমাদের বেহেশতে জান্নাতে নিয়ে যেতে পারবে? আমাদের ভালো কর্মের মাধ্যমে আমাদের বেহেশতে যেতে হবে। তাই যারা বেহেশতের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে, আমাদের মা বোনেদের কাছে তালিম করে বিভিন্নভাবে বিভ্রান্ত করছে, নবী রাসূলের কথা বলছে, ধর্মকে রাজনীতির মধ্যে নিয়ে আসেন না। আপনাদেরকে উদারতা আহ্বান জানাচ্ছি, আগামী যে নির্বাচন, ত্রয়োদশ সংসদ নির্বাচন, এই নির্বাচনে জয়পুরহাট যে প্রার্থী, তার বাবা ছিলেন সংসদ সদস্য, মাটি ও মানুষের নেতা, এবং মাসুদ রানা প্রধান জয়পুরহাটে এমন একটি সন্তান যার কোনো অভিযোগ অনুযোগ নেই। বিএনপির সংগ্রামী আহ্বায়ক রোজার হোসেন উপস্থিত রয়েছেন। জাতীয় সংসদের নির্বাচনের ধানের শীষের প্রার্থী জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জননেতা মাসুদ রানা প্রধান।